প্রথমে আমরা শিখছি কোনটা? মাসাল আরবা গেছে না পড়েন, এরপরে এখন হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ বলেন। اعلم أرشدك الله بطاعته أن الحنفية ملة حنيفية أن الحنيفية ملة إبراهيم أن تعبد الله وحده مخلصا له الدين وبذلك أمر الله جميع الناس وخلقهم لها كما قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ومعنى يعبدون يوحدون. আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। হানিফিয়া, হানিফিয়া মানে কেন হানিফ হইতে হবে? কেন হানিফ অর্থ খালেসান লিদ্দীন, যারা মুখলিস লিদ্দীন, মাইল আনি শিরক ওয়াল কুফর, এরা হলো হানিফ। হানিফ হলো ওরাই যারা মুখলিস, যারা অন্য দিক থেকে ঘুরে গেছে। আহনাফ বলা এই জন্য, যার পা বাঁকা তারা আহনাফ বলা হয়, আহনাফ বলা হয়, যার পা এমনি বাঁকা আহনাফ বলা হয়। হানিফিয়া হচ্ছে মিল্লাত ইব্রাহিম, মিল্লাত ইব্রাহিম হানিফা, এই জন্য হানিফিয়া মিল্লাত ইব্রাহিম। এটা কীভাবে নির্ধারিত হবে? যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করে ইবাদত করবে, দিনকে আল্লাহর জন্য খালেস করবে। আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন সবাইকে, এই জন্যই সৃষ্টি করেছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উনি ইয়াবুদুন অর্থ করছেন ইউয়াহিদুন। এটা কোথায় আছে? তাবারিতে আছে, তার মধ্যে আছে। হ্যাঁ, أعظم ما أمر الله به التوحيد وهو إفراد الله بالعبادة. হ্যাঁ, কোন রকমের ইয়া ব্যতীত কোনো ইস্তিসনা নাই, বেলে ইস্তিসনা। আল্লাহ তাআলা যে সবচেয়ে বড় জিনিস দিয়েছেন তা হচ্ছে তাওহীদ। এটা হচ্ছে তাওহীদ, আর এটা হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা। তাওহীদ এটা কি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তাওহীদুল ইবাদা, এখানে তাওহীদুল ইবাদাকে বলা হচ্ছে, তাই না? এর বাইরেও তাওহীদুল আসমা সিফাত আছে, তাওহীদুল রুবুবিয়্যাহ আছে, এটা কেন বলা হয়নি? কারণ তাওহীদুল ইবাদা হচ্ছে আমলি, তাওহীদুল ইবাদা হচ্ছে, আর বাকিগুলো হচ্ছে, তাওহীদুল রুবুবিয়্যাহ হচ্ছে ইলমি, জানতে হবে, মানতে হবে, অন্তরে মেনে নিচ্ছি, এটাই। কিন্তু আমলি জিন্দেগিতে তাওহীদুল ইবাদাটা বেশি দরকার। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। তাছাড়া কওমদের মধ্যে, অর্থাৎ যে সমস্ত মুশরিক এবং কাফেরদের মধ্যে পার্থক্য বেশিরভাগ সূচিত হয় এই জায়গাতেই। অন্যগুলোতে আগেকার দিনে এই সমস্যাটা ছিল না। শাইখ হোসেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি যে সময় এসেছেন, সেই সময়ে এই বর্তমান যে মতবাদগুলো আছে, দিন বিরোধী যে মতবাদগুলো আছে, যেমন কি আছে, কমিউনিজম আছে, সোশ্যালিজম আছে, বা সেকুলারিজম আছে, বা এই জাতীয় ইজমগুলি বের হয়েছে, এগুলি কিছুই আরব দেশে ঢুকে নেই, এগুলি আরব দেশে ঢুকছিল না। ওই সময় সবচেয়ে বড় অবস্থান ছিল মানুষ কবর পূজারী ছিল। তখন পর্যন্ত যে জায়গাতে শিরিক হয়েছিল না, তখন পর্যন্ত সেটা হচ্ছে আল্লাহকে রব মানার উপর তাদের কোনো সমস্যা ছিল না। আল্লাহ, এমনকি আল্লাহর নাম ও গুণের উপরও ওই এলাকায় কোনো সমস্যা ছিল না, যে এলাকায় তিনি বড় হয়েছেন। ওখানে সমস্যা বেশিরভাগই ছিল কবর পূজা, মাছ পূজা, গাছ পূজা, বিল্ডিং পূজা, এগুলি ছিল, মাজার পূজা, এগুলি ছিল। তো তিনি এই জন্য যে অংশটুকুতে বেশি সমস্যা সেটাকে তুলে ধরেছেন ইমাম তবারির বক্তব্য দিয়ে। তখন পর্যন্ত শিরকের ভয়াবহ এই বর্তমান যে রূপ আছে, সেখানে নাস্তিকতা এত বহুল পরিমাণে প্রচলিত ছিল না, বরং নাস্তিকতা এই জিনিসটা এর পরে ঢুকছে। যখন প্রাচ্যবিদরা চলে গেছে, তারা তখন আমাদের এমন কিছু সন্তানদেরকে পড়িয়েছেন যারা খাবার খায়, তাদের চিন্তা করে, তাদের এবং তাদের কিভাবে, তাদের চিন্তা চেতনা কিভাবে লালন করা যায়, এই চিন্তা তারা বড় হয়েছে। এগুলি তখনকার সময় আসে নাই। তখনকার সময় হয়তো যে কোনো একটা রাষ্ট্র তার অনুসারী বানায়, আর এখন হচ্ছে ইউরোপিয়ানরা রাষ্ট্রগুলিকে তাদের অনুসারী বানিয়েছে। এই জন্য
তিনি সর্বশ্রেষ্ঠা বলেছেন, যেটা হলো তাওহীদুল ইবাদা। আরো একটা কারণ হচ্ছে এটা, সাধারণত কেউ যদি একমাত্র আল্লাহর জন্য ইবাদত করে, সে আল্লাহকে রব হিসেবে মানে, এবং তাকে সে সাধারণত এটা আল্লাহকে একমাত্র ইবাদত করতে হলে তাকে রব মানতে হচ্ছে, এবং তার নাম ও গুণে স্বীকৃতি দিতে হচ্ছে। কারণ যখনই অন্য জায়গায় সমস্যা হবে, তা আল্লাহকে একমাত্র ইবাদত করবে না। যখন সে মনে করবে অন্য কেউ তাকে ভালো কিছু দিতে পারে, সন্তান দিতে পারে, তখন তার জন্য নিবেদন করবে। এই জন্য এটাকে বলা হয় তাদাম্মুন। হ্যাঁ, এটাকে বলা হয় তাদাম্মুন, যে বা তাওহীদুল ইবাদা মুতাদাম্মিনুন লিতাওহীদুর রুবুবিয়্যাহ ওয়াল আসমা ওয়াস সিফাত। কারণ লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহকে যদি তার আল্লাহর নাম গুণ দিয়ে শুধু ডাকে, আল্লাহকে ডাকে, যদি আল্লাহর নাম গুণ দিয়ে ডাকে, তাহলে সে ব্যক্তি আল্লাহর নাম গুণে স্বীকৃতি দিল। এটাকে বলে তাদাম্মুন। আল্লাহকে রব মানলো, একমাত্র আল্লাহকে ডাকছে। যেহেতু তাদাম্মুন চলে আসছে, সবই আসছে, কিন্তু ইলতিজামের মাধ্যমে সব আসে না। লাজেম যেটা করে, দাবি হচ্ছে এটা, একজন মানুষ আল্লাহ তাআলাকে রব মানবে, রব মানলেই সে ইবাদত করে না। অনেকেই, যেমন আরব মুশরিকরা করে না, এখনো অনেকে করে না। সেই জন্য তাদাম্মুন যদি পাওয়া যায়, তাহলে ইলতিজামের আলোচনা দরকার নেই। এই জন্য শেষটা আলোচনা করে। আপনি যদি কোনো ইউনিভার্সিটি কার্ড পেয়ে যান, তাহলে ভর্তি পরীক্ষা দিয়েই পাইছেন, মানে শেষটা যদি পায়, সবগুলি পাওয়া যায়। এই জন্য যখনই সাধারণত তাওহীদুল ইবাদা, তখনই বলে তাওহীদের পরিচয় কি, এত কঠিনভাবে আলোচনা মানুষের সাথে করা হয় না। সাধারণ মানুষকে বলা হবে একমাত্র আল্লাহ ইবাদত করা। আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহকেও মানলে, আল্লাহকে সবকিছু মানলো, আল্লাহকে নামও মানলো, আল্লাহর গুণ ইবাদত পাওয়ার যোগ্যতা আল্লাহকে স্বীকৃতি দিল, সাথে সাথে ইবাদত করলো। তো বোঝা গেল যে একমাত্র আল্লাহর ইবাদত যে করলো, সে আল্লাহকে রুবুবিয়্যাত মানছে, আসমা সিফাত মেনে নিয়েছে। এটাও একটা কারণ। দেখুন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে শুরুতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন যে একজন রবকে আগে দেখো তো আছে কিনা, তার নিয়ে চিন্তা করো। যেমন সরাসরি বলে দিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থাৎ তাওহীদুল উবুদিয়্যাহকে মূল ধরা হচ্ছে, আসল ধরা হচ্ছে। যুগে যুগে নবীরা এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বা তাওহীদুল উবুদিয়্যাহ প্রতিষ্ঠার জন্য বেশ চেষ্টা করেছেন। কেন? এটা হলে অন্যগুলি নো করতে পারবে না। একমাত্র আল্লাহর ইবাদত তখনই করবে যখন মানুষ মনে করবে যে আর কোথাও আমার কোনো জায়গা নেই, কোথাও যাওয়ার কোনো আমার সুযোগ নেই। আর আল্লাহর জন্য হয়ে গেলে আর বাকি অন্য কিছু করতে পারবে না। আমাদের সমস্যা একটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা মুখে আল্লাহর ইবাদতের কথা বলি, অনেকে হজও করি, আবার কুফরি মতবাদ লালন করি। এটার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে শিরিক কোথায় হয়, কুফর কোথায় হয়, এটা না জানা। যারা ইবাদতও করে আবার শিরিকও করে, তারা না জানে করে। আর যারা ইবাদত করে না, শিরিক মানে কুফরিও করে, কিছু দেখায় না, ওরা হচ্ছে ইচ্ছাকৃত সুল কাসদ, উদ্দেশ্য তাদের খারাপ উদ্দেশ্য নিয়ে তারা এই জন্য থাকে। এই জন্য তারা কোনোটাই করতে চায় না। তারা আল্লাহ দিনও মানে না, একমাত্র আল্লাহ ইবাদত করে না, অন্যগুলিও মানে না। এই জন্য যত এটা সাব্যস্ত করতে পারলে তাওহীদুল ইবাদা যদি প্রমাণিত হয়, তো অন্য সবকিছু প্রমাণিত। এই জন্য যখন জিজ্ঞাসা করো তাওহীদ কাকে বলে, ইফরাদুল্লাহ বিল ইবাদা, এটুকু বললে যথেষ্ট হবে। কি জন্য যথেষ্ট হবে? কারণ এটা আসলে সাব্যস্ত করার মূল উদ্দেশ্য, কিন্তু অন্যগুলি হলে এটা হবে না। আমাদের সমস্ত এই ক্লাস 2-3 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত মাদ্রাসাদের সিলেবাসটা, ওখানে দেখবেন যে তাওহীদের একটা বই, তাওহীদুল ফিকহ বই আছে। ওখানে দেখবেন যে সব আছে, কিন্তু এটা নাই, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, এটা নেই। ওখানে আছে কি জানেন? আমি নিজে পড়ে বলতেছি, এই শস্য শ্যামল সুবলা সুফলা আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দেন তিনি, মানে তিনি, তারপরে সেটা হয়েছে, বুঝছো? তার নাম গুণের কথাও নাই, এবং তার একমাত্র তারই ইবাদত করার বিষয় নাই। এরপরে আবার পরে বলা হয়েছে আল্লাহর অনেক নাম আছে, তার 99টি নাম আছে, অনেক বলেন 99টি নাম আছে। তো নামগুলি দিচ্ছে, কিছু নাম আসলেই নাই, এগুলো ঢুকাইছে। কিছু গুণ তার নয়, সেই গুণ নিজেরা বানাচ্ছে আর কি। আর কোনো আল্লাহর গুণগুলির বিস্তারিত আলোচনা তাদের কাছে নেই, করেও না, তার দরকার মনে করে না। কিন্তু একথা মুঠেই নাই যে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, এটা নাই। কারণ এটা করলে যে অনেক কিছু তাদেরকে বাদ দিতে হয়।
এবং অনেক কিছু তাদের মধ্যে বড় জিনিসটা নাই, দেখে আবাদত কাকে বলে সেটাও না। আবাদত কাকে বলে সেটাই নেই, সেটা কখনো উল্লেখ করা হয় না। আবাদত যে অন্য কারোর জন্য মাথা নোয়াইলেই আবাদত হয়, অন্যের কাছে যদি কেউ নিজেকে সমর্পণ করলে আবাদত হয়, কারো আল্লাহ ছাড়া কারোর উপর নির্ভর করলে আবাদত হয়, এগুলি তারা কোনোভাবে উল্লেখ করতে রাজি না, এগুলির জন্য উল্লেখ করা হয়। এই জন্য শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ শেষের অংশটা আনছেন, যেটা সাব্যস্ত করলে আগেরগুলো অবশ্যই সাব্যস্ত হয়ে যাবে। সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদতের নির্দেশ হচ্ছে সবচেয়ে বড় নির্দেশ, আযমা আমার আল্লাহ বিহি। এবং এটা যুগে যুগে হয়েছে, কোরআনও যেমন আছে, তাওরাত ইনজিল জাবুরও এরকম হয়েছে, এবং এটাই সকল নবী রাসূলগণ এটার দিকে আহ্বান জানিয়েছেন। জি। وأعظم ما نهى عنه الشرك وهو دعوة غيره معه والدليل قوله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا। যে জিনিস বড়, যে জিনিস নিষেধ করা হয়েছে এটা হলো শিরক। এটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে ডাকা। আল্লাহর সাথে কাউকে ডাকলে হইলে আল্লাহর সাথে কাউকে না ডাকে, যদি কোনো কেউ আল্লাহ বাদে কাউকে ডাকে, একই কথা, একই কথা, একই কথা। অর্থাৎ যদি আল্লাহকে ডাকে আর অন্য কাউকে ডাকে, তাহলে এইটা যদি ভয়াবহ হয়, তাহলে যে শুধু আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকছে আরো ভয়াবহ। শুধু ডাকটা কেন বলা হচ্ছে? কারণ এটা হচ্ছে মানুষের সবচেয়ে বেশি করে, এটা বিপদে পড়লে, সমস্যায় পড়লে এটাকে বেশি করে। এর বাইরে যারা আল্লাহর খাসায়েসগুলোকে, বৈশিষ্ট্যগুলোকে অন্য কারো জন্য সাব্যস্ত করে, ওটা এলমি পর্যায়ে। আর এলমি পর্যায়ের থেকে আমলি পর্যায়ের ভয়াবহতা অনেক বেশি। দুর্ভাগ্যবশত বর্তমানে এবং আগেও একটা বিশাল গোষ্ঠী মনে করে শিরিক শুধুমাত্র এলমি পর্যায়ে সীমাবদ্ধ। এই জন্য দেখবেন আপনারা, ওদের সামনে, চোখের সামনেই কি হয়, দরগা আছে, দরগা মাদ্রাসা আছে, আছেন, বিশাল বিশাল প্রতিষ্ঠান আছে, পাশেই কবর পূজার আখড়া আছে। ওরা কিছু বলে না, মনে করে কবিরা গুনাহ হচ্ছে, সর্বোচ্চ কবিরা গুনাহ, দেখে তার শিরক বলতে রাজি না। তাদের কাছে শিরক শুধুমাত্র আল্লাহর মতো কোনো সত্তা সাব্যস্ত করা, সীমাবদ্ধ। শিরকের যে সংজ্ঞা, এটাতে ভুল করে আছে। এই জন্য এখানে তিনি উল্লেখ করে দিচ্ছেন দাওয়াত গায়রিহি মাহু, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, এটাই হচ্ছে শিরক। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা বলছে একসাথে ডাকতে হইব। আপনি তো আল্লাহকে ডাকেন না, এরা তো হচ্ছে ওই একই দিনে ডাকতে হবে জরুরি না। আপনি আল্লাহকে ডাকছেন, এরপর বললেন যে কোনো এক ওলি আল্লাহকে ডাকলেন, ইয়া গাউসাল মুস্তাগীথিন, ইয়া গাউসাল আজম, ইয়া ফুলান, আর কিছু বলেন না। এখানে আল্লাহর সাথে ডাকলেন তো শুধু একা একে ডাকছেন, তাই না? শিরিক কেন? এখানে উদ্দেশ্য হচ্ছে এটা, কেউ যদি কোনো শুধু অন্য কাউকে ডাকে তো আরো খারাপ, আরো খারাপ অবস্থা। আর যে কেউ আল্লাহর সাথেও বলে যে আল্লাহ দিবে আপনিও দিবেন, সেটাও খারাপ, সেটাও শিরিক। এমনকি যদি কেউ শুধু একবারে আল্লাহকে ডাকে, একবার অন্যকে ডাকে, সেটাও কিন্তু আল্লাহর সাথে ডাকা হয়। আপনার জীবনের কোথাও যদি কোনো আল্লাহর সাথে অন্য কাউকে ডাকেন, আপনি মুশরিক। আল্লাহকেও ডাকেন, অন্য জীবনের কোনো এক মুহূর্তে ডাকছেন, আপনি শিরিক করার কারণে আপনার আমলগুলি নষ্ট হয়ে যাবে। তাকে রাসূলকে ডাকে, রাসূল কি জন্য ডাকছে, এগুলো পার্থক্য। ডাকা একটা হলো, এক ডাকা হচ্ছে, ডাকা দুইটা অর্থ আছে। কাউকে আহ্বান করা, কিরকম এইদিকে আসো, এটা তো একটা ডাক, এটা তো উদ্দেশ্য আমাদের না। তো কোন উদ্দেশ্য? সাহায্য চাওয়া, উদ্দেশ্য সিদ্ধি হওয়া, কোনো কিছু লাভ করা, কোনো কারো কাছে কিছু নিবেদন করার জন্য, এগুলো যেটার জন্য ডাকেন তা শিরক হয়ে যাবে। কি বললেন? দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, এটা রাসূলকে দেখা করার জন্য ডাকা, এটা কি শিরকের পর্যায়ে পড়বে? না, এটা শিরক করবে না, এটা কি গুনাহ হবে? রাসূলকে দেখা দেয়, রাসূল কি পারবে দেখা দিতে? মানে শিরকের বিষয় না, আল্লাহর সাথে সম্পৃক্ত হচ্ছে না তো। আল্লাহর সাথে আল্লাহকে আমি দেখা দিবে নাকি? দেখা দেওয়ার মতো এটা আসবে না। তাহলে এই জায়গাতে কি হবে? কবিরা গুনাহ, কারণ সে ভুল আকীদার উপর আছে।
তার মধ্যে পার্থক্য করতে হবে, কোথাও কবিরা গুনাহ কোথাও শিরক একসাথে করে ফেলতে হবে না। তো দেখবেন এটাকে ওই যে দেখা দাও ইয়া রাসূলুল্লাহ বলে গান গায়, একটা দেখছেন না? এইটা কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই। শিরক হবে যদি কোনো মনে করে যে রাসূল শুনতেছে, আল্লাহ যেরকম শুনে এরকম, আল্লাহ যেরকম দেখে রাসূল এরকম দেখতেছে, আমি কি করতেছি, অথবা আমার ডাকে সাড়া দিবেন তিনি, কারণ তিনি সব ডাকা শুনতে পান, তাহলে আল্লাহর সাথে তখন শরীক হয়ে যাবে। জীবন্ত মনে, জীবন আখিরাতে জীবন তো আছে, দুনিয়ার জীবন জীবন মনে করে। তো এই জন্য যে জিনিসটা বললাম সেটা হচ্ছে যে আল্লাহ রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত এর কোনো খাসায়াস, এগুলির খাসায়াসের মধ্যে কেউ যদি কোনো অন্য কাউকে শরীক করে তখন সেটা হবে শিরক। অন্য কাউকে শিরক হবে না, অন্যগুলো কবিরা গুনাহ হবে কখনো কখনো। এই যে কবরে কবরে ইয়া তোলা, ঘর তোলা শিরক। কি হবে? কবিরা গুনাহ। আহসান, বারাকাল্লাহ। আমি এটাই বলতেছি, ধরেন কবরে গোলাপ জল ঢাললো, শিরক হবে? কিন্তু ধরেন কবর 1 টাকা দিল, কবর 1 টাকা দিল, তাহলে পার্থক্য হয়েছে কি? কারণ এখন কবরলাকে খুশি করার জন্য আপনি এসেছেন। তো কবর উঠেছে কি জন্য? যেটা বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। কবরের তো অন্য কোনো, কবর তো টাকা নিতে পারে না। কোনটা? হ্যাঁ, কবিরা গুনাহের মধ্যে পড়বে নিঃসন্দেহে। কবরের মধ্যে কবরে গিলাপ ছড়াইছে, কি হইব? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কবরে বাঁধাই করলে কবিরা গুনাহ, নাম লিখলে কবিরা গুনাহ হবে। কবর দিকে ফিরে সালাত করলে কবিরা গুনাহ হবে। কবর পাশে গুড় করলে নিষেধ, কবর আকিফিনা ওয়াকুফ আল কবর তো নিষেধ, এটাও কবিরা গুনাহ অন্তর্ভুক্ত হবে। কবরের পাশে দোয়া কার জন্য করতেছেন? আমরা জানি যে কবরওয়ালার জন্য, কবর কাছে দোয়া জায়গা না, এটা বিদআত এবং হারাম হবে এবং কবিরা গুনাহ হবে। কবরের কাছে দোয়া জায়গা না, জিয়ারতের জন্য, জিয়ারতের কোনো দোয়া নেই, দোয়া আলাদা। যে দোয়া আছে রাসূল যে দোয়া শিক্ষা দিয়েছে, দোয়া দেখি, আসসালামু আলাইকুম দারা কওমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহ মুস্তাকিন মুস্তাগফিরিন। শেষ। বুঝছেন? আর কিছু আছে? নাহনু রাকুম খালো আনতুম লানা সারা, এটা আছে, তাই না? বাকি আর কেন আছে হাদিসে? এখানে কোথাও কোনো দোয়া নেই। তো দোয়া এমনি আলাদা করতে পারবেন কবরবাসীর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করতে গেছেন, এক রাত্রিতে, আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন। তো জিয়ারতের অন্তর্ভুক্ত না, কবর জিয়ারতের অন্তর্ভুক্ত না দোয়া, দোয়া কবর জিয়ারতের অন্তর্ভুক্ত না, এটা বুঝে আসছে? যে কোনো জায়গাতে যে কোনো সময় দোয়া করা যায় কবরবাসীর জন্য, কবরবাসীর জন্য দোয়া করা নিষেধ নাই, কিন্তু এটা জিয়ারতের অন্তর্ভুক্ত না, কথা বুঝছেন? এই জন্য কবরওয়ালার কাছে যদি কিছু কবরওয়ালার কাছে কবরের জন্য যদি দোয়া করেন তাহলে সমস্যা নেই। কবরের কাছে দোয়া চাইলেন আপনি, আল্লাহর কাছে দোয়া করেন, শিরক হবে। সমস্যা হচ্ছে পার্থক্য একটু আছে। দোয়া আল্লাহর কাছে আপনি চাইছেন, আল্লাহর কাছে আপনি বলেন, তাহলে সে হারাম কাজ করছে, কবিরা গুনাহ কাম করছে, কেমন? তো যদি কোনো এই যে চাইছে, হ্যাঁ, আপনি চাওয়াটা ওনার কাছে, তাহলে শিরক হয়ে যায়। দুটো হইব। কেন জানেন? আপনি যে চাইছেন, তার তো চাইতে পারেন না। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে, অথবা তোর কাছে চাইতে পারেন না। তাহলে আপনি এটাতে শিরক হয়ে যাচ্ছে কিন্তু ঘুরে ফিরে। কারণ হচ্ছে আপনি তো চাইতে পারেন না ওর কাছে, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে, তাই না? বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতে পারেন। আর এই তো চাইতে পারেন না কেন? আপনি আমার কাছে চাইতে পারেন কেন? আমি তো জীবিত, উপস্থিত এবং সক্ষম। কবরওয়ালা জীবিত না, উপস্থিত না এবং সক্ষম না। আপনি ওর কাছে চাওয়ার অর্থ হচ্ছে আপনি কিন্তু এমন জিনিস চাইছেন আর দিতে তিনি সক্ষম না। আর দ্বিতীয় জিনিস যে সক্ষম না, এটা চাইলে কারোর কাছে শিরক হয়ে যায়। পার্থক্য এখানে বুঝে আসছে? তো সেই হিসাবে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা মানে হচ্ছে শিরক করা। সেটা একই সময় ডাকতে হবে, আল্লাহর সাথে করে ডাকতে হবে এমন জরুরি না। আমরা তো আল্লাহকে ডাকতে বাধ্য। আমরা যে কোনো মুসলিম যদি কোনো অন্য কাউকে যখনই ডাকে,
সেই শিরিক করলো। এটা হলো মূল কথা, বুঝে আসছে? এর অর্থ দাওয়াত মা গায়রিহি, মানা অর্থ এটা যে আল্লাহকেও ডাকে ওনাকেও ডাকে, একসাথে একই কথা ডাকতে হবে জরুরি না, এটা বলছে উদ্দেশ্য। জি, ইমাম সাহেব যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে বেদাত। আল্লাহ মনে করে এখানে, যদি মনে করে এখানে দাঁড়িয়ে দোয়া করলে হ্যাঁ আলাদা কোনো একটা অ্যাডভান্টেজ আছে, কিছু একটা পাবে, তাহলে বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সেটা এখানে ডাকিয়ে দোয়া করার সিস্টেম আল্লাহ তাআলা বলেন না তাকে, বুঝে আসছে? দোয়া করার জন্য আর সূরা ফাতিহা পড়া, আর ইখলাস পড়া, 10 বার কুল আল্লাহ পড়ো, ইয়াসিন সূরা পড়াইলো, অথবা আল্লাহ কোন তাকাসুর পড়তে দিব, তাকাসুল মাকাবির, এগুলো সবগুলো বেদাত। এগুলো সবগুলো বেদাত, এগুলো ইসলামে নাই, বুঝে আসছে? কিন্তু এটা শিরিক হচ্ছে না। শিরিক হলো ভিন্ন জিনিস। শিরিক হলো আপনি আল্লাহর কোনো কিছু দিচ্ছেন কিনা, আল্লাহর কাছে যেটা চাইতে হয় এটা বন্দার কাছে চাইছেন কিনা। আপনি যদি বলেন যে এই যে হ্যাঁ ভান্ডারি খাজা মাঝ ভান্ডারি, আপনি মাঝ ভান্ডারি আপনার কাছে দিয়ে গেলাম, ফলাগুনি ফাঁস করে দিয়ে, দেখছেন না? এটা তো শিরিক। এমন যদি বলে যে আপনি দোয়া করেন, হ্যাঁ খাজা আপনি দোয়া করেন আল্লাহ এদিন পাশ করে যায়, উনি তো দোয়া করতে পারবে না। ওনার যেটা চাইছেন এটা কি শিরকি কাজ করছে, আপনি চাইতে পারেন না। কাশফুর শুবহাত পড়লে এটা পাবেন, কাশফুর শুবহাতের মধ্যে এটা আছে, কাশফুর শুবহাত আছে না, এটার ব্যাখ্যা বের হচ্ছে, সারা বেরোলে পাবেন বাংলায় অনুবাদ ব্যাখ্যা সহ। তো শেখ মাহমুদিন আব্দুল হক, শেখ মোহাম্মদ সালেহ ওসাইমিনের ব্যাখ্যা সহ আমি সম্পাদনা করেছি। তো এটা বের হইলে দেখবেন যে স্পষ্ট শেখ মাহমুদিন আব্দুল হক বুঝিয়ে দিলেন। তারা বলে আমরা তো আল্লাহ দেয়া জিনিস ওনার কাছে চাচ্ছি, আল্লাহ তো উনি আল্লাহর কাছে বলবেন, আমি তো ওনাদের কাছে চাচ্ছি না। বলছে হ্যাঁ আল্লাহ সুপারিশ তো আল্লাহ মালিক, তুমি যে ওর কাছে বলতেছো আল্লাহর কাছে সুপারিশ করেন, তুমি চাইতে পারো না, কারণ ও তো ক্ষমতা নেই। তো যার ক্ষমতা নাই, যে অনুপস্থিত, এবং যার আরেকটা কি অনুপস্থিত এবং মৃত, সে কোনটা করতে হবে, তার কাছে চাওয়ার হচ্ছে আপনি এমন জিনিস চাইছেন যে জিনিস তার কাছে চাওয়া যায় না, এটাই শিরিক হয়ে যাবে। এটাই হচ্ছে শিরিক। ক্ষমতাবান মনে না করলে কিসের ক্ষমতাবান মনে করছে? শাফাতে। এবং তারা ক্ষমতা মনে করছে কিছু না কিছু কি আছে, আল্লাহর নেক বান্দার বিশেষ একটা কি আছে, স্পেশাল পাওয়ার আছে, এ মনে করছে, তো শিরক হবে। জি, إذا قيل لك ما الأصول الثلاثة التي يجب على الإنسان معرفتها فقل معرفة العبد ربه ودينه ونبيه محمد صلى الله عليه وسلم। এই হচ্ছে উসুলুস সালাসা, এই হচ্ছে উসুলুস সালাসা, তিনটি মূলনীতি। এই জন্য সালাসাতুল উসুল নাম দেওয়া হচ্ছে উসুলুস সালাসা, উসুলুস সালাসা নাম দেওয়া হবে, ইংরেজি যেভাবে আসছে এইভাবে। তো যখন বলা হবে যে মানে উসুলুস সালাসা, তিনটি মূলনীতি কি, যা প্রত্যেকটি মানুষকে জানতে হবে, শুধু ইমানদার না, প্রত্যেকটি মানুষকে জানতে হবে। সেটা কি? রবকে জানা, দিনকে জানা, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা। فإذا قيل لك من ربك فقل ربي الله الذي رباني وربى جميع العالمين بنعمته وهو معبودي ليس لي معبود سواه। প্রথমে আসেন মান রব্বুকা। কেন এই তিনটে জিনিস জানতে হবে? তিনটে জিনিস কবরও প্রশ্ন করা হবে, তাই না? কবর প্রশ্ন। তিনটে জিনিস প্রতিদিন আপনি বলেন, রাদিতু বিল্লাহি রাব্বান, আরেকটা আছে না, রাদিতু বিল্লাহি রাব্বান ওবে মুহাম্মাদুর রাসূলান ওবে ইসলামে দ্বীন। নবিয়ান ও রাসূলান একসাথে বোধ নাই, নবিয়ান একসাথে নেই, কোথাও নবিয়ান আসছে, কোথাও রাসূলান আসছে। তো কিন্তু নবিয়ান ও রাসূলান আমরা যেটা বলি এটা আসলে নাই। হ্যাঁ, তো আযানের দোয়ার পরে যেটা আসছে রাদিতু বিল্লাহি রাব্বান ওবে মুহাম্মাদিন রাসূলান ওবে ইসলামে দ্বীন, এভাবে আসছে। মোট কথা এই তিনটে, এই তিনটা দুনিয়াতেও দরকার, কবরও দরকার। হ্যাঁ, এই তিনটা ছাড়া হাসরের মাঠেও নাজাত পাবেন না। এই তিনটা দিয়ে আপনাকে নাজাতের ওসিলা করতে হবে। এই তিনটা মৌলিক নীতি, এটার সাথে কোনো কম্প্রোমাইজ চলে না। এখন আপনাকে যে জানানো হবে রব কাকে বলে, কেমন দিন কাকে বলে, নবী কাকে বলে শেখানো হবে একটা একটা করে। চলেন দেখি আমরা শিখে নিই। মান রব্বুকা,
যদি তোমাকে বলা হয় তোমার রব কে, উত্তর কি হবে? রব্বি আল্লাযী রব্বানি। দুইটা শব্দ কাছাকাছি। আমার রব তো তিনি, যিনি আমাকে লালন পালন করেছেন। রব অর্থে লালন, অর্থ কি লালন পালন করা। ও রব্বা জামিয়াল আলামিন বিনিয়ামাতিহি, জগতের সবকিছুকে তিনি লালন পালন করেছেন তার নিয়ামত দিয়ে। ওহুয়া মাবুদি লাইসা লি মাবুদুন সিওয়া। এখানে এসে এই শব্দটুকু বাড়াতে হবে। কেন বাড়াতে হবে? না বেহাকিন না, আমি বলতে চাচ্ছি রব, যদি রব শব্দের অর্থ স্বাভাবিক অর্থ হচ্ছে লালন পালন করা, আল্লাহ যদি রব হয় সেটা দাবিটা হচ্ছে ওহুয়া মাবুদি লাইসা লি মাবুদুন সিওয়া, ওইটাও লাগবে, নাহলে আপনি রব মানা হয় নাই। এই জন্য যারা বলে যে কবরে তো উলুহিয়াত জিজ্ঞাসা করবে রব সম্মান রব্বুকা, তারা আসলে আমাদের প্রতি ধোঁকাবাজি করতেছে। তাদের জানা উচিত আরবের মুশরিকরা তো নাজাত পাই যেত, কারণ তো রব তো আল্লাহকেই মানছে তারা কখনো, বুঝেছেন? তো অনেকেই আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করে না। তো রব যদি আল্লাহকে মানতে হয়, রব মানার দাবি যেটা, রব মানার যে দাবি যেটা হচ্ছে একমাত্র তাঁরই ইবাদত করতে হবে, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, কারো উপাসনা আমি করি না, দাবি এটাও বলতে হবে, এটা রাখতে হবে সাথে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, দলিল দেবে দাতিরা দিয়ে যে এখানে তো শুধু আল্লাহ রব মানলে কেছে জান্নাতে যাবে, কই না, এটা বলে নাই। সুম্মাস্তাকিম বলছে, সুম্মাস্তাকামু বলছে। ইস্তেকামু অর্থই হচ্ছে রবের দাবিটা মেনে একমাত্র আল্লাহর ইবাদত করে গেছে। তারপরে শুধুমাত্র তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় ফেরেশতারা তাদের উপর আসবে, এসে বলবে হ্যাঁ আল্লাহ তাখাফু ওয়া লা তাবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, জান্নাত জাহান্নাম তাকে দেখানো হবে, তার সুসংবাদ জানানো হবে, তাদের কোনো ভয় থাকবে না। আরেক আয়াতে এটা আসছে। সুতরাং যারা অর্ধেক পড়ে তাদের নিয়ে আমরা কি করতে পারি? বেশিরভাগ মানুষ, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সবসময় একটা কথা বলতেন, বেদাতীরা কখনো তাদের বেদাতের উপরে বিশুদ্ধ দলিল দিতে পারবে না। যদি কোনো বিশুদ্ধ দলিল দেয় সেখানেই তাদের দলিলের বিরুদ্ধে খণ্ডন থাকবেই। কারণ আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আয়াত এবং রাসূলের হাদিস কখনো কি হইতে পারে না, কুফর এবং শিরকের দলিল হইতে পারে না, হবে না, কারণ তাওহীদের দলিল হবে। সুতরাং তার কথা হয় খণ্ডিত বক্তব্য নিয়েছে, নইলে বিকৃত বক্তব্য উপস্থাপন করেছে। হয় খণ্ডিত বক্তব্য নিয়েছে, নয় বিকৃত বক্তব্য উপস্থাপন করেছে। এটা একেবারে আপনি প্রচুর দেখতে পাবেন। অধিকাংশ কি করে, অর্ধেক কথা নিয়ে আসে, বলে যে এই তো কি দলিল দিচ্ছে, জমিনে আছে আল্লাহ, দলিল হচ্ছে অফিল আরদে ইলাহ, আল্লাহ জমিনে। এই ব্যাখ্যা কেউ করে নাই, এই ব্যাখ্যা সে বিকৃতি করেছে। দ্বিতীয় হচ্ছে আগের এবং পরের অংশ পড়ে নাই। ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ ওয়া হুয়াল হাকীমুল খাবীর। এর অর্থ কি? ওহুয়াল্লাযী ফিস সামাই ওয়া ফিল আরদি ইলাহ, অর্থ কি? আল্লাহ তাআলা না, এটা না। আহসান, এইটা তাহলে অর্থ হচ্ছে তিনি আসমানেও মাবুদ, জমিনেও মাবুদ। ইলাহ অর্থ মা'লু, এই মা'লু অর্থ মাবুদ, মানে আসমানে যারা আছে তারাও তার ইবাদত করে, জমিনে যারা আছে তারাও তার ইবাদত করে। এইটাই সব অর্থ করছে সবাই, তাফসীরে এটা অর্থ করেছে। কিন্তু ওরা কি করছে, অর্ধেক নিয়া অফিল আরদে ইলাহ, জমিনে আল্লাহ আছে, নাউযুবিল্লাহ, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছে। আল্লাহ সব পাইলো, এর পরে পড়ে না, হ্যাঁ, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, বলে দিচ্ছে। হ্যাঁ, তাহলে এরা কি করে, হয় খণ্ডিত বক্তব্য আর বিকৃত বক্তব্য স্থাপন করবে। কোনোদিন বেদাতি কোনো সহি দলিল দিতে পারবে না, সে বিকৃত দলিল দিবেই। তার দলিলের মধ্যে একটা কি জানেন, আমরা যখন সালাত আদায় করি আল্লাহ আমাদের সামনে থাকে, হাদিস না? হাদিসে আসল শব্দটা কি আসছে বলেন তো?
না মনে করেন কি আছে নাকি, হাদিসটা কি? না মনে করেন আছে, হাদিস সরাসরি আসছে, বলো। কিবালা ওয়াজহিহি, কিবালা ওয়াজহিহি, আল্লাহর চেহারার সামনে। কথা বুঝেন কি? কিবালা ওয়াজহি অর্থ বাইনে এদিক অর্থ আর আমাম এক কথা নয়। কেবালা ওয়াজহি আর আমাম এক কথা নয়। কেবালা ওয়াজহি অর্থ তার চেহারার দিকে, মানে সে আল্লাহ, কেউ যদি সালাত আদায় করে সে তখন আল্লাহর চেহারার দিকে থাকে, পার্থক্যটা বুঝেন। আর হলো সামনে থাকে, বাইনে এদিক। আরেকটা হচ্ছে আল্লাহ তার এবং কেবলার মাঝখানে থাকে। কেউ কেউ বাড়িতে বাড়িতে উদ্যোগ নিয়ে গেছে, ওটিও কিন্তু হাদিসে নাই। হাদিস যেটুকু আছে ওটুকুর মধ্যে কোনো সমস্যা নেই। যিনি অনেক বড় তার সামনে, এই যেটা আমার সামনে, তাই বলে কি এটা আমার, এটা কি তাহলে কি এটা কি আমি কি এটা সমানে? আমি কি করে, আমি বোঝানোর জন্য বলতেছি জিনিসটা। যদি আরো বড় কিছু হয়, ছোট জিনিস বড় জিনিসের সব সময় সামনেই থাকে, আমার সামনেই থাকে, বুঝে আসছে? তো এই সামনে থাকার অর্থ এইটা নয় যে তিনি জমিনের ভিতরে অবস্থান করতেছেন, বুঝতে পারছেন? এইটার ধরনটা আমাদের জানা নেই, কিন্তু ঈমান আনতে হবে যে তিনি অবশ্যই হাদিস, এটাও এক জাহের উপর ঈমান রাখি আমরা, কোনো বিকৃতি করি না, বিকৃতি কিছু নেই, আমরা শুধু ধরনটাকে করছি। এই ধরনটা আমার জানা নেই, তবে অবশ্যই তিনি, যেহেতু তিনি মহান বড়, তিনি অবশ্যই আমার কি আছে, আমার চেহারার সামনে আছেন, কিন্তু কিভাবে আছেন সেটা ধরনটা আমরা জানি না। কিন্তু তিনি বলেন নাই যে জমিনের ভিতরে আছেন, এটা বলেন নাই। কথা বুঝছেন? প্রত্যেকটি মানুষের তো সালাত আদায় করে, যত রকমের ইবাদত করি না কেন, আল্লাহ তাআলা কি দেখতেছেন না? ইয়ারাকুম হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, যখন তার সালাতে দাঁড়ান তখন তিনি আপনাকে দেখছেন, তাই না? তো দেখলে আল্লাহ তাআলা আপনার চেহারা দেখবেন না? না দেখবেন না? বলে তো পিস দেখতেছে, তাই না? মনে করতেছেন, তাই না? বুঝে আপনার দেখার জন্য, আপনার দেখার সমস্যা হচ্ছে আপনি একদিক দেখেন একদিক দেখেন না, তাই না? আপনি এখন কিয়াস করতেছেন, আল্লাহ বোধহয় আমার সামনে দিয়ে থাকলে দেখবে, ওই দিক থেকে দেখবে, দেখবে না। হ্যাঁ, আপনি যেদিকে থাকেন আল্লাহ তাআলা আপনার চেহারার সামনে দিয়ে আপনাকে দেখতেছেন, চেহারাই দেখতেছেন। আল্লাহর দেখা আপনার দেখা একরকম না, এই জন্য আপনি বিপদে পড়ছেন। বুঝে আসছে কথাটা? আল্লাহ তাআলা আপনার, একজন মানুষ সালাতে যখন দাঁড়ায় তখন আল্লাহ তাআলা আপনার চেহারা 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 কি সামনে আছেন, এটা ঈমান আনবেন। ধরনটা যেহেতু আমরা আগে থেকেই বলেছি সিফাতের ধরন আমাদের জানা নেই, সেহেতু এই প্রশ্ন আমাদের কাছে তুলবেন না। বুঝে আসছে কথাটা? এটা বোঝার চেষ্টা করুন। শেষ এটা। তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ তাআলা তিনি আমাদের রব। আমার রব হচ্ছেন তিনি যিনি আমাকে লালন পালন করেছেন। আমরা বলেছি রবুবিয়তের তিনটা গুণ মানে আছে। আহসান, খালেক, মালেক, মুদাব্বির। আর তাদবীরের কয়টা কয়টা দিক? দুইটা দিক। কি কি? তাদবীরের দুইটা দিক। তাদবীরের দুইটা দিক, একটা হচ্ছে তাদবীর শামিল কামিল, তাদবীর কাউনি। আমরে কাউনি দিয়া যেটা হয়, আমরে কাউনি দিয়া নির্ধারণ করছেন সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে ডুববে। আমরে কাউনি নির্ধারণ করছেন আমি জন্মে হইতে হইব, আমাকে মরতে হইব। তাদবীর আরেকটা দিক হচ্ছে আমরে শারঈ, আহকাম দিয়েছেন, বিধিবিধান দিচ্ছেন, এটা রুবুবিয়তের অংশ। হাকিমিয়াত রুবুবিয়তের অংশ, হুকুম দেয়া, বিধান দেয়া, বিধান দেয়া রুবুবিয়তের অংশ। কেন? তার হুকুম দিয়েছেন। হ্যাঁ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বুঝছেন তো? আল্লাহ শুধুমাত্র হুকুম দেবে। ওহুয়াল হাকাম, ইন্নাল্লাহু আল হাকাম ওয়া ইলাইহিল হুকুম। তিনি হাকাম, তার কাছে হুকুম নিতে হবে। রুবুবিয়তের অংশ হিসেবে যে অর্ডার তার থেকেই আসবে। একটা অর্ডার আমার উপর আসে, এটাতে আমার কোনো কর্তৃত্ব নাই। আরেকটা অর্ডার আমার উপর আসে, এটাতে আমাকে এখতিয়ার করতে বলা হয়েছে। এই এখতিয়ার যখন আমি করব তখন আমি উলুহিয়তের কাজটা করব। কিন্তু অর্ডারটা যিনি দিয়েছেন তিনি আমাকে রুবুবিয়ত হিসেবে, তিনি আমাকে অর্ডারগুলো দিয়েছেন, বিধানগুলো দিয়েছেন। কি বিধান দিয়েছেন? যে আমাকে বিধান দিয়েছেন তিনি সালাত করতে হবে, হজ করতে হবে, যাকাত করতে হবে, বুঝলেন না? বিধান দিয়েছেন তিনি আমাকে, তাকে সিজদা করতে হবে, তাকে রুকু, তার জন্য রুকু করতে হবে, দিছে না?
তাহলে এটা দ্বারা বোঝা গেল যে তার নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, যে শরীয়ত আসছে, যে অর্ডার আসছে, এটা তার রুবিয়তের অংশ। ঠিক আছে, যেমন যে নির্দেশ দিয়ে জগৎ পরিচালনা হচ্ছে, এটাও তার রুবিয়তের অংশ। ওইটাতে আমার কোনো এখতিয়ারের সুযোগ নাই। আমি ইচ্ছা করলেও একদিন বেশি বাঁচতে পারবো না। কিন্তু যে জায়গাতে রুবিয়তের এই জায়গাটা মানার জন্য দেওয়া হয়েছে, সেই জায়গাতে আমি যদি না মানি, তাহলে আমি তার আবেদ হলাম না, দাসত্ব করতে পারলাম না। বুঝে আসছে? দাসত্ব করতে পারলাম না। কিন্তু এটাও আল্লাহ তাআলার রুবিয়তের কি কারণে তিনি শরীয়ত দিয়েছেন। শরীয়ত রুবিয়তের পক্ষ থেকে দেয়া, কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি হেদায়েত দিবেন। খালাকা ফাহাদা, খালাকা ফাহাদা, তাই না? আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। হেদায়েতটাও এই জন্য দেখেন, হেদায়েতটা আল্লাহ, হেদায়েত কাউনি আছে, হেদায়েত শারঈ আছে। হেদায়েত কাউনি হচ্ছে পোকামাকড়কে কিভাবে তাকে বাঁচতে হবে এটা শিখাইছে। এরকম এরকম পোকা আছে, মশাকেও দিছে হেদায়েত কাউনি। হ্যাঁ, আপনাকে হেদায়েত শারঈ দিছে, আপনি নিতে চান না, আপনাকে হেদায়েত কাউনি দিছে ব্রেন দিয়ে। সমস্ত প্রাণীকে তাদেরকে আলাদা অস্ত্র দিছে বেঁচে থাকে। মানুষকে দিছে ব্রেন, বুদ্ধি খাটাই বাঁচা। আর অন্য প্রাণীগুলোকে দিছে আলাদা অস্ত্র দিছে। মশাকেও দিছে, পোকাকেও দিছে, বাঘকেও দিছে, হরিণকেও দিছে। হ্যাঁ, হরিণ কিভাবে যে মাথা ইয়ে দিয়ে গুঁতা দেয় মানুষদেরকে, দেখছেন তো? হ্যাঁ, খবর আছে। পা দিয়েও গুঁতা দেয়। মানে প্রত্যেক প্রাণীকে আল্লাহ তাআলা তার আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, এই দুইটাই হচ্ছে কি তার রুবুবিয়তের দাবি। বুঝলেন না? রুবুবিয়তের দাবি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যদি আমি রুবুবিয়তের দাবি অনুসারে একমাত্র তার ইবাদত করি, তাহলে আমি তাকে রব মানা হলো। আর যদি একমাত্র ইবাদত না করি, তাহলে আংশিক মানা হলো রুবুবিয়ত, আল্লাহকে রব হিসেবে পুরোপুরি মানা হয়নি। বুঝতে কিয়ামত কায়েম হওয়া তার রুবুবিয়তের দাবি না, উলুহিয়তের দাবি না, আসমা সিফাতের দাবি? রুবুবিয়তে যাবে, কারণ এটা হচ্ছে তার কি কর্ম। আমরা বলেছিলাম রুবুবিয়তের দুইটা অংশ, তাই না? একটা হলো জাত, একটা হলো আফআল। আচ্ছা, জাত আফআল। তো তাকদীর নির্ধারণ করা, ফেল। তাকদীরের মধ্যে যেগুলো আছে এগুলো আবার কি? আসমা ও সিফাত। সিফাত না? ইলম, কিতাবা, মাশিয়া, খালক, সবগুলি সিফাত, সবগুলি সিফাত। কিন্তু নির্ধারণ করাটা কি? ফেল। তার সিফাত দিয়ে এগুলো সব নির্ধারণ তিনি করেছেন। তাহলে এটাও রুবুবিয়তের অংশ। মানার দিক থেকে এটা উলুহিয়ত, আর নির্ধারণ তার পক্ষ থেকে নির্ধারণ করার দিকে এটা রুবুবিয়ত। তার থেকে বুঝে আসছে তো? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি কেন তিনি বারবার এই কথাটা বাড়াই বললেন যে হ্যাঁ, এটা অনেকে বুঝে আসবে না যে রব রব মানতে হয়েছে না। রব মানা যদি কোনো প্রমাণিত হচ্ছে, দ্বিতীয়টা লাগবে আপনার দাবি, এটা আপনাকে উল্লেখ, দাবি এটা আপনার লাগবেই। তাদাম্মুন হয় নাই, দাবি তখন কি দাবি। যদি আপনি এটা না মানেন, তো রব মানা হয় নাই। এই জন্য ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এটা হচ্ছে আন্দাদ, যেটা হচ্ছে দ্বিতীয় অর্ডার। আযম মা নাহাল্লাহু আনহু, এটা হচ্ছে শিরক। শিরকের অপর নাম হচ্ছে নিদ সাব্যস্ত করা। এটা আপনাদের বলছিলাম, তাই না? মনে আছে? সমতা বা সমকক্ষ, এটা অনেক জায়গাতে হইতে পারে। এটা আযম মা নাহাল্লাহু আনহু একই দুই আয়াতের মধ্যে 21 এবং 22 নম্বর আয়াতে সূরা বাকারা আল্লাহ তাআলা দুইটাই উল্লেখ করে দিয়েছেন, পরপর দুইটা আয়াতে। আযমা আমার আল্লাহ বি ও আযমা নাহাল্লাহু আনহু। জি। الدليل قوله تعالى الحمد لله رب العالمين وكل ما سوى الله عالم وأنا واحد من ذلك العالم। একদম নিজেকে নিয়ে করে দিচ্ছে, আপনার সাথে সম্পর্ক কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলের রব। বলছে আলম কে? আলম হচ্ছে আল্লাহ ছাড়া যা সবই আলম, সবই আলম।
আমরা আগে ওর সময় অনুবাদ শুনতাম, হ্যাঁ, 3 জগতের রব না। জগৎ বলতে কি বোঝায়? দুনিয়া, আখিরাত, কবর, এটাও কেউ কেউ বলে, তারা অর্থ করে। তো আলম এটা উদ্দেশ্য না। আলম শব্দ হচ্ছে কুল্লু মাসে আল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে সবই কি আলম। এটাকে বলতে হবে সৃষ্টিকুল, কারণ তিনি স্রষ্টা, সবই কি সৃষ্টি। তো আল্লাহ তাআলা এটা রব্বুল আলামিনের অনুবাদ, আসল শুদ্ধ অনুবাদ হচ্ছে এটা সৃষ্টিকুলের রব। হ্যাঁ, আলম বিশ্ব না, আলম বলে বিশ্ব না, সৃষ্টিকুল যা আছে বিশ্বের বাইরে তো আছে অনেক কিছু, আসমানও আছে অনেক কিছু। আল্লাহ ছাড়া যা আছে সবই আল্লাহর জাত, আল্লাহর আসমা ওয়া সিফাত, এগুলি ছাড়া। এবং আল্লাহর ফেল 2 প্রকার, আফআল মুতাআদ্দিয়া, আফআল লাজিমা। আফআল লাজিমা গুলো অবশ্যই আল্লাহরই অংশ, আর যেগুলি আফআল মুতাআদ্দিয়া সেগুলি সৃষ্টি। আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, আরশের উপর ওঠা তো সৃষ্টি বলা যাবে না, তার কর্ম। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, এই কর্মটা কি সৃষ্টি? এই কর্মটা সৃষ্টি। আখিরাত সৃষ্টি, নবী প্রেরণ করা সৃষ্টি, কিতাব প্রেরণ করা, কিতাব প্রেরণ করা কাজ। কিন্তু কিতাবটা কর্ম না, সিফাত। কিতাব অবশ্যই সিফাত। রাসূলরা কর্ম, কোনো সন্দেহ নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কুল্লু মা সিওয়াল্লাহ আলম। আলম কাকে বলে? আল্লাহ ছাড়া যা আছে সবই হচ্ছে আলম, সবই হচ্ছে আলম। ওয়ানা ওয়াহিদুম মিন যালিকাল আলম, আমিও একজন এর মধ্যে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তিনি আমার রব, তার জন্য আলহামদু করছি, এটাই হচ্ছে আমি তার ইবাদত করতেছি। ওকে, বোঝা গেছে? জি। إذا قيل لك بما عرفت ربك فقل بآياته ومخلوقاته ومن آياته الليل والنهار والشمس والقمر ومن مخلوقاته السماوات السبع ومن فيهن والأرضون السبع ومن فيهن وما بينهما। আপনার রবকে কিভাবে চিনেছেন? আমরা কিভাবে চিনছি বলছি, মনে আছে? আল্লাহকে চেনার জন্য কি কি নীতি আমরা অবলম্বন করি? আমাদের পার্শ্ববর্তী বলছি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে যারা আসতে চায় কিন্তু আসতে পারে না, তামান্না, আশা খুব বেশি আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার তৌফিক তাদের হয়নি, কারণ তারা সঠিক নিয়মটা মানেনি। তারা আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করতে যাইয়া, রব মানতে যাইয়া কত রকমের কত কিছু করেছে। 1 নম্বরে কাজ কি করেছে? বলছে আল্লাহকে চিনছি কি দিয়া? কই যে হুদুসুল আলম, জগৎ হাদিস। হ্যাঁ, কেন? আল আলম হাদিস, আল আলম মুতাগাইয়ির, কুল্লু মুতাগাইয়ির হাদিস, ফাল আলম হাদিস। এই নীতিটা ঠিক রাখতে গিয়ে আল্লাহর কর্মগুলি অস্বীকার করেছে, আল্লাহর আফআল ইখতিয়ারি অস্বীকার করেছে। তারা এটা কি জন্য বলছেন? তাদের নিয়ত ভালো কিন্তু কাজটা ভালো ছিল না। তারা বলে যে আল্লাহ যদি আরশের উপর উঠেন তাহলে তাগাইয়ুর হলেন না? হ্যাঁ, যদি আল্লাহ ইচ্ছা করেন তাগাইয়ুর হলো না, পরিবর্তন হলো না। আর পরিবর্তনটা হচ্ছে সৃষ্টির গুণ, সৃষ্টির গুণ। কারণ আমার নীতি আল্লাহকে প্রমাণ করতে হলে এটা লাগবে যে তিনি কিছু করেন না, তিনি কেদাম সাব্যস্ত করতে হবে। এই বেদালে আছে ওরা। এখন বলে যে আল্লাহ যদি কিছু করেন তাহলে পরিবর্তন হয়ে গেলেন, তো আমার ওইটা নষ্ট হচ্ছে। আল্লাহ আলম মুতাগাইয়ির একই রকম হয়ে যাচ্ছে। তো বলবো যে, আরেকজন বলবো যে, হ্যাঁ, নাস্তিক এসে বলবো যে তো আল্লাহ তো মুতাগাইয়ির, তখন আল্লাহ তাগাইয়ুর বন্ধ করে দিয়ে আল্লাহ সাব্যস্ত করতে যায়, বেদালে পড়ে গেছে। এখন আল্লাহ আলম মুতাগাইয়ির ওয়া কুল্লু মুতাগাইয়ির হাদিস, ফাল আলম হাদিস, সুগরা কুবরা নতিজা। বুঝছেন তো? তাদের নিয়তের উপর আমার কোনো কথা নেই। নিয়ত দিয়ে তো আল্লাহ দেখবেন, কিন্তু আমাদের তার কর্মের উপর কথা আছে। আল্লাহ তাআলা শুধু নিয়ত দিয়ে কাউকে পার করবেন না, নিয়ত সাথে কি লাগবে? আমলও লাগবে, আমলও শুদ্ধ হইতে হবে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম
ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তো শুধু নিয়ত দিয়ে কেউ পার পাবে না। তো কেউ নিয়ত ভালো আছে কইলে, হ্যাঁ আপনার গায়ে মাছি বসে, আমি একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে আপনার মাথা ফাড়াই দিলাম, কিন্তু নিয়ত ভালো ছিল, আমি তো মাছি মারতে গেছি ভাই, আমার নিয়ত একদম ভালো ছিল, তাই বলে কি আপনার ছাড় দিয়ে দেবো না? তোর নিয়ত ভালো দিয়ে কাম হইবে না, আমার ফল আমার ফেলছে, তুমি তোমার সোজা করে ফেলবো এখন ফিরে। নিয়ত ভালো দিয়ে কাজ হবে না। অনেক ভাই যদি কিছু বলি এটা ভুল হয়েছে, তার নিয়ত ভালো, আরে বেটা নিয়ত ভালো তো ভুলটা তো বলতে হবে। এই ভুলটা যদি না বলে আপনার, সে তো ভুলের ভুল থেকে যাবে সবসময়, সে তার কোনোদিন শুদ্ধ হবে না, এবং সে যে নষ্ট করে দিচ্ছে এটা কেমন সোজা করে মান সোজা মান ইউজটা। আরবরা বলে ওহাল ইউফসিদুল আত্মার মা আফসাদাহুদ্দার, যেটা মানুষ নষ্ট করে ফেলছে, সবাই নষ্ট করছে, এটা কি আর আত্মর দিয়ে কি সোজা করতে পারবে? আত্মর দিয়ে কত সোজা করবা? কালকে রাতে এখানে আমরা দাঁড়াইছি, ওখানে বন্ধে থাকতে পারি না, মনে মনে করছি এখানে কত আত্ম ছিটিয়ে দিল, কতক্ষণ আমাদের কাছে দাঁড়াইতে হইতেন। যেটা হচ্ছে এটা হলো যে আপনার জন্য দুইটাই দরকার, জানতে হবে হকটা। এদের ভুলটা কোন জায়গায় আছে? এরা মনে করছে আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের জন্য এইটা ছাড়া আর কোনো উপায় নেই। এই জায়গাতে এসে চিন্তা তারা করতেই পারে না, এইটা বদলে গেলে তো তারা আল্লাহ নাই করতে চাচ্ছে, আল্লাহ সব বুঝতে হচ্ছে না। আমাদের এত ফালপিটেশন নেই, আমাদের এত টেনশন নেই। আমরা বলি আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের জন্য 1 নম্বর নীতি কি? হ্যাঁ, আপনাদেরকে লিখে দেখেছিলেন না, মনে আছে কি? না, মনে করেন আল্লাহ জন্য 1 নম্বর কি? কে মনে রাখতে পারছে? লিখে দিচ্ছিলাম, ভুলে গেছিলাম, আবার লিখে দিচ্ছি। আল ফিতরাত, ফিতরাত আল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। পাইছেন তো? আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের জন্য মানুষের অন্তরে এটা আছে। এই জন্য রাসূলুল্লাহ কি বলছেন? ক্বালাত লাহুম রাসূলুহুম আফিল্লাহি শাক ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর সন্দেহ করার কি আছে? হ্যাঁ, 2 নম্বর নীতি হচ্ছে আকলি নকলি একসাথে, সেটা কি? আল খালক ইয়াদুল্লু আলাল খালেক। দলিল আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এটা শিখেছি আমরা, মুখস্থ করেছি, ভুলে গেছেন আপনারা, তাই না? না পড়াই নেই, ভুলে গেছি। হ্যাঁ, ভুলে গেলে কেমনি হবে? 3 নম্বর, আমরা 10টা দলিল দিব যদি সময় পাই। 3 নম্বর দলিল দেন তো কেউ। আকলে সালিম কিভাবে দিবেন? আকলে সালিম আছে, আকলি দলিল আছে, হ্যাঁ এটা ঠিক। কেমনি দিবেন এটা বলেন? আল্লাহ আকল না, আমরা কোরআন সুন্নাহ দিয়ে দিছি এটা। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে আল আকলু আস-সালিম। 1 নম্বর হচ্ছে দলিল ইতকান, কোরআনও আছে এটা। দলিল ইতকান বুঝছেন? আল্লাযী আতকানা কুল্লা শাই, সানা আল্লাহুল্লাযী আতকানা কুল্লা শাই ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুন। জগতে সবকিছু এত সুন্দরভাবে চলে। হ্যাঁ, ইতকান না, ইহকাম না। সূর্য পূব দিকে উঠে দক্ষিণ দিকে একদিন উঠতে পারলি না কেন? আকল বলে যে এটা কোনো এমনি হইতে পারে না, এটা কোনো স্রষ্টার কাজ হতে পারে, তাই না? আবু হানিফা রাহমাতুল্লাহ কি সেখানে আসবে, তিনি যে বলছিলেন, কি বলছিলেন? একটা গাছ হয়ে গেল, আমি উঠে বসে গেলাম, চলে আসলাম, গাছ হয়ে গেল, নদী পাড়াতে পারছিলাম না, হ্যাঁ, নৌকা কাজ হয়ে গেল, হ্যাঁ, একাই পার করে দিল, আর কেউ লাগলো। বুঝে আসছে? এগুলি একেবারে সহজ, যে কোনো মানুষ বুঝতে পারে। এখানে ওইটা আসবে, আল বায়রাতু তাদুল্লু আল বাইর ও আথারুল আকদাম তাদুল্লু আলাল মাসির ফাকাইফা লা ইয়াদুল্লু
হাদাল আলিমুল কবির আলাল আলিমুল খাবির, যেটা একজন বেদুইন বলছিল। ঠিক আছে, দলিল ইতকান 3 নম্বর বা 4 নম্বর, এটা 4 নম্বর দলিল আল ইনায়া, এটা কি বুঝছেন নি? যথাযথ রক্ষণাবেক্ষণ। আল্লাহ যে আতা কুল্লু খালকাহু সুম্মা হাদা, প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাহ তার জীবন উপযোগী ব্যবস্থাপনা রেখে দিয়েছেন। বুঝছেন কিনা? এটা আপনি পারতেন না। আপনি যদি আপনি একটা মানুষকে রাখলে, বেতন দিয়ে রাখে খুশি দেখতে পারেন। আল্লাহ সবাইকে, কত কোটি আল্লাহর মাখলুকাতে, 18,000 মাখলুক ঠিক নেই, কত মাখলুক ঠিক নেই, হাজার হাজার মানে লাখ লাখ মাখলুক, এগুলি আবার নতুন করে সৃষ্টি করছেন, নতুন করে আবার করতেছেন, নতুন করে সবকিছু করতেছেন। বাদি শোনো, আল্লাহ বাদি যেটা বাদি ইসলাম, এই যে এনায়া সবগুলোকে রক্ষণা করতে, যে কি প্রমাণ করে একজন স্রষ্টা আছে। এটা দিয়ে দলিল দিছে ইমাম শাফিঈ, তাই না? সৃষ্টির মধ্যে ভিন্নতা, তাখসিস বলে এটাকে, ওইটাও প্রমাণ করে যে আল্লাহ আছে। যেমন 5 নম্বর কি দলিলুত তাখসিস, এটা কি? একটা গাছ থেকে পোকা খাইলে হয় রেশমি, ছাগল খাইলে হয়, হরিণ খাইলে হয় মৃগনা, মানে কস্তুরী। আপনি দেখতে পাচ্ছেন যে একই জিনিস এত রকম হলো কি করে? এক একজনের পেটে এক একটা আল্লাহ তাআলা দিচ্ছে না? তাহলে আপনি বুঝতে পারছেন। তারপরে তাকসিসের মধ্যে আরেকটা আছে দলীয় তাকসিস, এটা কি? ছাগলের পেটে গরুর বাচ্চা হয় না কোনোদিনই, তাকসিস করে দিচ্ছে না? আচ্ছা, তাকসিস করে দিচ্ছে। আরেকটা তাকসিসের মধ্যে, এটা দেখাবো না, এটা আর বলবো না। তাকসিসের মধ্যে একটা হচ্ছে ব্রেনের মধ্যে আলাদা আলাদা দিচ্ছে, সবাই একরকম না, চিন্তা চেতনা একরকম না, এটাও দলীয় তাকসিস, তাই না? 6 নম্বর দলিল মুজিজাতুল আম্বিয়া অথবা আয়াতুল আম্বিয়া, আমরা তো মুজিজাত বলি না। নবীদের নবুয়তের প্রমাণগুলো আল্লাহর অস্তিত্বের প্রমাণ, তাই না? হ্যাঁ, কত নম্বর গেল? 8 নম্বর দলিল ইজমাউল উমাম, দলিল ইজমাউল উমাম, জগতে কোনো জাতি পুরোপুরি নাস্তিক হয়নি। এমনকি কোনো নাস্তিক হয় জগতের মধ্যে একটা গোষ্ঠী থেকে 2-1টা উঠে আসে, এদের বেশি, সাউন্ড বেশি। এরা হচ্ছে কি বলে এদেরকে, এমটি, কি জানি বলে না, খালি কলস, বাজে বেশি। হ্যাঁ, সাউন্ড মাছ, এমটি ভেসেল সাউন্ড মাছ। দেখবেন, আপনি ভালো করে দেখেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে যদি নাস্তিক যদি কোনো 10টা থাকে, দেখবেন দুপুরে সিট কেড়ে, আমরা 90% নেই, 90টা নেই। বুঝলে, কোনোদিনই নাস্তিকতা কোনোদিনই কোনো জাতিতে পুরোপুরি পাওয়া যায়নি, কোনো জাতি পুরোপুরি নাস্তিক পাওয়া যায়। এমনকি যারা জঙ্গলে বাস করে, ওরাও ঠিক কোনো না কোনো আবাদত করতেছে। এবার তো নাস্তিকতা নেই, আবাদত তো করে, আবাদত করে তা নাস্তিক বোঝা যাচ্ছে না, দাসত্ব করতেছে কারণ না কারণ। তো দলিল উমাম গেল। 8 নম্বর দলিল নিজের দাসত্ব করে, কারো দাস নিজের দাসত্ব করতেছে, মুক্ত হলো না। 8 দলিল এটা বলো, কি বলবো, এটা কবুল আদিয়া, দোয়া কবুল। চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন দোয়াটা কবুল হয়ে গেল, এমনি হয়ে গেল, বুঝেন নাই আপনি? মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছে, কোথা পার হবেন? কোন নদী? আরব সাগর, লোহিত সাগর, ইয়া না? নীল নদ না, আমাদের দেশে নীল নদ না, এটা আসলে কি লোহিত সাগর। লোহিত সাগরের ছোটখাটো জিনিস, একটু সন্দেহ আছে যে তারা নদীটা ভারিছে, এটা কি জোয়ার ভাটার বিষয়? ওখানে জোয়ার ভাটা নাই তো, ওই জায়গায় জোয়ার ভাটা হয় না।
মাঝখান দিয়ে পার হয়ে গেছে, এটা আপনি কোন দিকে নিবেন? বুঝলেন না? শুধু একটা উদাহরণ, হাজার হাজার রসুলের জীবন থেকে সব জায়গাতে প্রত্যেক নবীর মর্যাদ গুলো আছে। দোয়া কবুলের বিষয়টা শুধু বলতেছি, এটা প্রত্যেকে বুঝতে পারে। আল্লাহ কাছে সে কোনোদিন আমি কি হই নাই, নিরাশ হইনি। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, তাই না? কয়টা বললাম? 8টা। আরো 2টা আছে, মনে আসতেছে না, বলে মনে তখন তো লিখছি, এটা মনে রাখতে বলতেছি। আমাদের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য কোনো এতক্ষণ বলছি, যেটা এখানে আনতেছি। আরো 2টা, 9 নম্বর হচ্ছে দলিল আয়াত, আর 10 নম্বর হচ্ছে দলিলুল মাখলুকাত। বুঝছেন? যেটা এখানেও আনা যায়, এখানে আলাদাও করা যায়, অন্য জায়গা তো আপনি আনতে পারবেন। আরেকটা হচ্ছে দলিল আরো দলিল, অনেকগুলো দলিল আছে, আমি মনে আসতেছে সব। আলাকুল হাল আমাদের এখন যেগুলি যথেষ্ট, মানে দলিলের অভাব নাই। এই জন্য ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি যে ব্যাখ্যাকারী, তিনি হচ্ছেন ইমাম ইবনে আবিল ইজ্জ আল হানাফি রহমতুল্লাহ আলাইহি। তিনি লিখছেন যে ইস্তিদলাল বিল্লাহি আলাল্লাহ, আল্লাহর আসমা ও সিফাত, আসমা ও সিফাত এটা প্রমাণ করে যে আল্লাহ আছে। এখন আসমা ও সিফাত কেন? আমার উপর আসমা ও সিফাতের প্রভাব আছে। আমি যে রহম করি, আমি যে ক্ষমা করি, আমি যে, এটা বোঝাচ্ছে আরো একটা বিশাল কি আছে, জগৎ যেটা আছে, যে জগতে আরেকটা সত্তা আছে যিনি জগৎটাকে এইভাবে পরিচালনা করতেছেন। আমার উপর তার প্রভাবটা পড়ছে। এটা হলো ইস্তিদলাল বিল্লাহি আলাল্লাহ। দেখবেন আপনি এটাতে আমাদের যে ছোট ইয়েটা আছে না, ছোট না, 2 খণ্ডে যে তাহজিব সরা তাহাবিয়া, আগে তাহাবিয়া খালেদ ফৌজির, ওটার মধ্যে দেখবেন যে ইস্তিদলাল বিল্লাহি আলাল্লাহ ওয়াফি কুল্লি লাহু আয়া ইয়াদুল্লু আন্নাহু ওয়াহিদ। এটা দিয়ে 3 দলিল দিয়েছেন। আলাকুল হাল আমরা দেখতে পাচ্ছি যে এই দলিলের অভাব নেই, আল্লাহর ব্যাপারে দলিল দরকার হয় না, দলিল দরকার হয় না। কিন্তু এরা সব দলিল বাদ দিয়ে দলিল নিচে একটা, বহুত কষ্ট করে, এটা কি? হুদুসুল আলম। হুদুসুল আলম নষ্ট হবে এমন কিছুকে তারা কোনোদিন মানতে রাজি হবে না কিয়ামত পর্যন্ত। আসলে হুদুস আর কেদাম দুইটাই নিজেরা বানাইছে, এটা কোথাও দলিল আপনি দিতে পারবেন না। হুদুস হ্যাঁ এমনি ঠিক, মাখলুকাত খালেকের উপর দাও করে, মাখলুকাত আছে, খালেক আছে, একটু বুঝলাম, সহজ। একটু কঠিন করে ফেলছে। আল্লাহ আল্লাহ মুতাগাইয়্যির, কুল্লু মুতাগাইয়্যির হায় না, কুল্লু মুতাগাইয়্যির, তাগাইয়ুর শব্দ কি আছে? ইজমাল আছে। তাগাইয়ুর শব্দের মধ্যে কি আছে? ইজমাল আছে। অর্থাৎ কি, এটা ব্যাখ্যা সাপেক্ষ একটি শব্দ। তাগাইয়ুর বলতে আপনি কি বুঝেন? সৃষ্টির জন্য তাগাইয়ুর, স্রষ্টার জন্য তাগাইয়ুর বলতে আপনার কি বলছে? আপনি যখন তাগাইয়ুর বলছেন তখন স্রষ্টাকে সৃষ্টির উপরে কিয়াস করতেছেন। অথচ এই কিয়াস তো চলবে না, এই কিয়াসে তো বরবাদ করে দিয়েছেন আপনি। মানে আপনি যখন তাগাইয়ুর বলছেন, আপনার কর্ম, আল্লাহর যেমন হাত আছে আপনার হাতের মতো না। আপনি স্বীকার করেন আল্লাহ এলেম আছে, আপনার এলেমের মতো না, এটা স্বীকার করেন আপনি। আল্লাহর কুদরত আপনার কুদরতের মতো না, আপনি স্বীকার করেন যে আল্লাহর কথা আপনার কথার মতো না। তাহলে ভিন্নতা আসতেই পারে, আসে। তো তেমনি বলেন আল্লাহ তাআলা যেভাবে উঠছে সেভাবে তিনি উঠেন, যেভাবে তিনি খুশি হন সেভাবে খুশি হন, তার ইচ্ছা যেভাবে তিনি পছন্দ করেন সেভাবে খুশি হন, পছন্দ করেন। রাগ করার দরকার তিনি সেভাবে রাগ করেন। কিন্তু আমাদের কারো রাগের মতো, আমরা রাগ করলে কি হয়? গলা ফুলে যায়, মাথা গরম হয়ে যায়, হ্যাঁ, চোখ লাল হয়ে যায়, হাত উপরে উঠে যায়, হ্যাঁ, মুষ্টিবদ্ধ হয়ে যায়, দেখানোর জন্য এমনি ছবি তুলে ফেলাই রাখি, করছি। এগুলি আল্লাহর জন্য তো আমরা নির্ধারণ করতে পারছি না। তাহলে আপনি আল্লাহ যেটা বলছে এটা ঠিক রাখেন, তাগাইয়ুর বলেন না। এটা কি বলবেন না? তাগাইয়ুর বলবেন না, কারণ তাগাইয়ুর আসেও নাই, এটাকে নো করা যাবে না, হাও বলা যাবে না, নাও বলা যাবে না। যে জিনিস আসে নাই এটা সাব্যস্ত করেন না, তাতিল করে। এদের কাজে এটা, প্রথমে কি করবে? তাসবিহ দিবেই দিবে, এরপর তাতিল করবে। যেই কোনো তাতিলের আগে তাসবিহ থাকেই তাদের। হ্যাঁ, বিপদে পড়ে আর কি, বিপদে পড়ে ওইটা বাদ, না 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 হয়ে গেল, মিলাইতে পারে না কোনোভাবে। তখন সমস্যা আছে, বলে যে আল্লাহ উপরে উঠলে আল্লাহ কোথায় ছিলেন? এখানে কোন সমস্যাটা আসছে? কত
কোন জায়গা দিয়ে? উঠা দিয়ে, উঠা দিয়ে। কারণ বান্দার উঠা হচ্ছে সিঁড়ি দিয়ে, বান্দার নামা হচ্ছে রশি দিয়ে অথবা সিঁড়ি দিয়ে, মই দিয়ে নিচে নামতেছে। এখন তার মনে হচ্ছে যে উপরে উঠতে হলে তাকে ঠিক মানুষের মতো এমনি এমনি উঠতে হবে। তখন বলছে, হ্যাঁ তাহলে কি নিচে ছিলেন? তোমাকে হচ্ছে আল্লাহ তো সিফাত জাতি হচ্ছে উপরে থাকা, তিনি আরশের উপরে উঠেছেন, এটার জন্য নিচে থাকা জরুরি না। এই জিনিসটাই ভুল করছে ওরা, সারাদিন খোঁজে, হ্যাঁ তাহলে কি নিয়েছিলেন, তাহলে যে আল্লাহ পরিবর্তন হয়ে গেলেন, তাকাইয়ুর হয়ে গেলেন। অথচ এইটাই হচ্ছে তাদের ভুল। অর্থাৎ সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা যে স্রষ্টাকে সৃষ্টির উপরে কেয়াস করা। তো এটা যেটা আমরা এখানে আসতে চেষ্টা করছি, আমাদের আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই ওই পেশালে যান নাই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে মুওয়াফফাক তৌফিক দিয়েছেন সহজ জিনিস দিয়ে বুঝাইতে। আপনাকে একজন মানুষকে সহজ বুঝতে পারবেন আল্লাহকে কিভাবে চিনছেন? তো দুইটা জিনিস, এটা কি আয়াতিহি মাখলুকাতি। আয়াত আর মাখলুকাতের পার্থক্য কি? আয়াত তো মাখলুকাত, কিন্তু আয়াত দুই প্রকার আছে। এই জন্য আয়াত কাউনি আছে, আয়াত শারঈ আছে, এই জন্য আলাদা করছে। আবার আবার আয়াতগুলো সব মাখলুকাত আয়াত হিসেবে ব্যবহৃত হয় না। বিশাল বিশাল গুলিকে মানুষ বলে একেবারে ও তো বিশাল, আর বাবার কিয়ামতের আলামত করে, বড় কিছু দেখলে তো বিশাল আলামতের বিষয় দাঁড়ায়। তো এই জন্য আয়াতগুলি বড় বড়গুলিকে দেখাচ্ছে। যেমন আয়াত দেখাবে একটু পরেই যে আসমান, চাঁদ, সূর্য, মাখলুকাত আমাদের নিয়ে বলবে। তো এইভাবে বুঝাচ্ছেন বড় বড়গুলিকে আয়াত বলে, ছোটগুলিকে তিনি মাখলুকাত বুঝাচ্ছেন। আবার আয়াতগুলো আয়াত শারঈ আছে, কাউনিয়া আছে, কিন্তু মাখলুকাত সবগুলি কি মাখলুকাতে, এগুলি আর দুই ভাগ নাই। এই জন্য তিনি দুইটাকে আলাদা করেছেন। বুঝে আসছে? দলিল পড়েন দেখবেন। হ্যাঁ, ওমিন আয়াতি লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কামার, ঠিক আছে, ওয়াল মাখলুকাতি আস-সামাওয়াতু সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, এগুলো দেখে স্পষ্ট। হ্যাঁ জি। دليل قوله تعالى لخلق السماوات والأرض أكبر من خلق الناس، وقوله تعالى ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون। সিজদা দিয়ে দেন, হাত পা লাগে না আর কি, আলসি হচ্ছে, পা লাগানো দরকার। সাত অঙ্গ হইতে হবে, ঠিক আছে, আঙ্গুলের মাথাগুলো থাকতে হবে। সিজদা রাতিরা ওইদিকে ফিরেছে দেখো। ঠিক আছে জি, সামনে আগান। এগুলি কি হচ্ছে? প্রথমে খালকের কথা বলছে, পরে আয়াতের কথা বলছে, দেখছেন তো দুই আয়াতের মধ্যে। জি, সামনে আগান। قوله تعالى إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। সুবহানাল্লাহ, এই আয়াতের মধ্যে খালকও আছে, আয়াতও আছে, এবং শেষের অংশটুকু আলা লাহুল খালকু ওয়াল আমরু, এটা আয়াত হইছে, মাখলুকাতও আছে। মাখলুকাত এবং আয়াত, কারণ আমরটা, আল্লাহর আমরটা কি? আমর দুই প্রকার আছে, আমরে কাউনি, আমরে শারঈ। আমরে কাউনি, আমরে শারঈ দুই প্রকার আছে। হ্যাঁ, কিন্তু খালগুলি সবই হচ্ছে কি মাখলুকাত। বুঝলেন? মাখলুকাত। জি জি। হ্যাঁ, ওই যে আমি বলছিলাম, আমি রব, তার মাবুদ হতেই হবে। রব তিনি, তাকেই রব মানা হবে যাকে ইবাদত করা হয়। নাহলে যারা যদি রব মানলে ইবাদত করলাম না, তাহলে আপনি রব মানেন নাই, আসলে মুখে স্বীকার করছেন, এটা অন্তরে নাই এবং কর্মকাণ্ডে আসেনি। হ্যাঁ, يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। قال ابن كثير رحمه الله الخالق لهذه الأشياء والمستحق للعبادة। ইবনে কাসির তো ওহাবি আছেন, তাই না? ইবনে কাসির বলতেছেন যে এটার পরেই কেন বলতেছেন ইবাদত করতে হবে, কারণ এগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি ইবাদত পাওয়ার যোগ্য। আপনি তাকে রব মানতে হলে তাকে মাবুদও মানতে হচ্ছে, কারণ যিনি স্রষ্টা তিনি ইবাদত পাবেন। হ্যাঁ, যদি স্রষ্টা না হয় ইবাদত কেন পাবেন? এই জন্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে কারীমে, এদের
সম্পর্কে ইন্নাল্লাযিনা তাদউনাহু মিন দুনিহি ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইসতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহু যুবাবু শাইআন লা ইসতানকিযু মিনহু দাউফাত তালিবু ওয়াল মাতলুব। সুবহানাল্লাহ। এরপরে বলছেন এদের প্রতি ইবাদত করতেছো তুমি, মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহর সম্মান কোথায় দিলা? আল্লাহকে তুমি সঠিক মর্যাদা কোথায় দিলা? আল্লাহর মর্যাদা কি বুঝছো তুমি? এরপর তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলার মর্যাদা কি, যে তিনি সবকিছুকে ধারণ করেন। বুঝা যাচ্ছে? তাহলে বোঝা গেল যে এরা ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিহি লা ইয়াখলুকু যুবাবান, একটা মাছিও বানাইতে পারে না। বুঝা? তো যিনি বানাইতে পারে তিনি মাবুদ হবেন, আর তোমরা বানাইতে পারে না যে তার ইবাদত করতেছ। এই জন্য যিনি রব তিনি মাবুদ, এটাই হচ্ছে বিশুদ্ধ নীতি। রব যিনি তিনি মাবুদ। হ্যাঁ, এটা বলতে হবে। এখন যদি কেউ বলে যে রুবুবিয়ত উলুহিয়ত ভাগ করাটা হচ্ছে ওয়াহাবিদের বেদাত, তো আমরা কি দুঃখে মানে বলে না, অতি দুঃখে মানুষ হাসে দেয়, এটার মতো হয়েছে। তো তোরা কেমনে বুঝাইতাম, তোর মতো জাহেল আমি কেমনে বুঝাই? ইমামদের যুগ যুগের কথা, একজন দুইজন না, যুগে যুগে ইমামরা এই কথাটাই বলে গেছেন যে আল্লাহকে রব মানা আর আল্লাহর ইবাদত করা একটা, মানে পরে এটার দাবি অনুসারে কাজ করা, এটা হচ্ছে দাবি। তো আমরা আজকে এখানে থাকি না, লম্বা যেহেতু আজকের মতো এখানে থাকি। তবে আল্লাহ শুরু হয়েছে, আরেকটা শুরু হয়ে যাবে। হ্যাঁ।